সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। প্রথমে শিরোনাম। ভারত থেকে মুসলিমদের বিতাড়নের অভিযোগ, আতঙ্কে বাঙালি মুসলমানেরা। জঙ্গিবাদে যুক্ত থাকার অভিযোগে মালয়েশিয়ায় 36 বাংলাদেশি গ্রেফতার। ফরিদপুর যৌথ বাহিনী অভিযানে মাদক অস্ত্রসহ আটক 15। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। ভারত বিনা বিচারে শত শত মানুষকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে বলে অভিযোগ উঠেছে, আর এই বিষয়টি দুই দেশের কর্মকর্তারাও নিশ্চিত করেছেন। মানবাধিকার কর্মী ও আইনজীবীরা বলছেন, এই নির্বাসন বা বিতরণ প্রক্রিয়াটি বেআইনি এবং জাতিগত পরিচয়ের উপর ভিত্তি করে চালানো হয়েছে। ভারতের দাবি, যাদের ফেরত পাঠানো হয়েছে তারা অবৈধ অভিবাসী। কিন্তু মানবাধিকার কর্মীদের ভাষ্য, এই প্রক্রিয়া বেআইনি এবং ধর্মীয় বিদ্বেষপ্রসূত। শুক্রবার 27 জুন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা AFP। বিশেষ করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ থেকে আসা অভিবাসীদের ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে। শীর্ষ কর্মকর্তারা অতীতে এসব অভিবাসীদের উইপোকা বা অনুপ্রবেশকারী বলে আখ্যা দিয়েছেন। এতে ভারতে প্রায় 20 কোটির মতো মুসলমান, বিশেষ করে বাংলা ভাষাভাষী মুসলমানদের পক্ষে ব্যাপক আতঙ্ক তৈরি করেছে। শুক্রবার 27 জুন এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিতান ইসমাইল জানিয়েছেন, জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে 36 বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। গত 24 এপ্রিল থেকে সেলাঙ্গর এবং জোহর প্রদেশে 3টি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তিনি বলেন, এই দলটি ইসলামিক স্টেটের সঙ্গে যুক্ত চরমপন্থী মতাদর্শ প্রচার করছে বলে জানা গেছে। সাইফুদ্দিন নাসিতান ইসমাইল বলেন, অভিযুক্তরা নিজ সম্প্রদায়ের মধ্যে উগ্র মতাদর্শ ছড়িয়েছে, সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তহবিল সংগ্রহ করার এবং তাদের নিজ দেশে সরকার উৎখাতের লক্ষ্যে সেল প্রতিষ্ঠা করেছিল। মালয়েশিয়া বিদেশি চরমপন্থী আন্দোলনকে আশ্রয় দেবে না, জাতীয় নিরাপত্তার জন্য হুমকিকে হালকাভাবে নেওয়া হবে না। মালয়েশিয়াকে জঙ্গি অভিযানের ঘাঁটি বা চরমপন্থী আন্দোলনের ট্রানজিট হবে পরিণত করার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে দৃঢ় ও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে, বলেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। ফরিদপুর শহরের রেলওয়ে বস্তিতে অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। অভিযান সূত্রে জানা যায়, অভিযান উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে 45.5 কেজি গাঁজা, 337টি ইয়াবা ট্যাবলেট, 211টি হেরোইন প্যাকেট, শতাধিক দেশীয় অস্ত্র ও 2টি বিদেশি মদের বোতল, 9টি ফিচার ফোন ও 10টি অ্যান্ড্রয়েড ফোন। এর সাথে জড়িত সন্দেহে 15 জনকে আটক করা হয়েছে। এর মধ্যে 6 জন নারী ও 9 জন পুরুষ রয়েছেন। শুক্রবার 27 জুন দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন যৌথ বাহিনী। এর আগে গতকাল বৃহস্পতিবার 26 জুন রাত 8টা থেকে রাত 4টা পর্যন্ত 8 ঘন্টা দীর্ঘ অভিযান পরিচালনা করা হয় শহরের গুহলক্ষ্মীপুর এলাকার রেলওয়ে বস্তিতে। প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযান শুরুর আগে সমগ্র বস্তি ঘিরে ফেলেন যৌথ বাহিনীর সদস্যরা। এর আগে বস্তির আশেপাশে অপেক্ষমান লোকজন সরিয়ে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয় রেলগেটের দোকানপাট। এরপর বস্তির ঘরে ঘরে তল্লাশি শুরু করেন যৌথ বাহিনীর সদস্যরা। দেশ বিদেশের তথ্যবহুল সংবাদ সবার আগে পেতে বিডি লাইভ 24 নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন।